আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক নবুয়তের এক দীর্ঘ ধারা পাঠিয়েছেন আমাদেরকে পথ দেখানোর জন্য। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর সাথে সাথে বন্ধ করে দিয়েছেন নবুয়তের সেই ধারা। আর কোন নবী রাসূলগণ আসবে না, অথচ ইসলাম তার পরিপূর্ণ বৈশিষ্ট্য প্রতিষ্ঠিত থাকবে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত। কে বা কারা করবে সেই দায়িত্ব পালন, যদি আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ না করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 143 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি করে বানিয়েছি, যাতে তোমরা লোকদের জন্য সাক্ষী হও, রাসূলের জন্য তোমাদের জন্য সাক্ষী হন। আল্লাহ রাব্বুল আলামিন মধ্যমপন্থী জাতি বলতে কি বুঝিয়েছেন আমরা আসলে একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন মধ্যমপন্থী জাতি বলতে বুঝিয়েছেন আমাদের যে বিধান দিয়েছেন, আমাদের যে আইন দিয়েছেন, আমাদের যে গাইডলাইন দিয়েছেন, তাকে বাদ দিয়ে সামনে অগ্রসর হওয়া যাবে না, তাকে বাদ দিয়ে পিছিয়ে অগ্রসর হওয়া যাবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যমপন্থী জাতি করে বানিয়েছেন। আমাদেরকে বারবার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা দলে দলে বিভক্ত হও না। আজ আমি তোমাদের আইনকে, তোমাদের দ্বীনকে, তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, যাতে তোমরা দলে দলে বিভক্ত না হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কাছ থেকে যে জীবন বিধান তোমাদের কাছে পৌঁছাবে, আর যারা সেই জীবন বিধান মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নেই এবং চিন্তা নেই, এবং চিন্তার কোনো অবকাশ নেই। আর যারা আমার কথা গ্রহণ করবে, অস্বীকার করবে, আমার বাণী আদেশ নিষেধকে মিথ্যা মনে করবে, তারা চিরস্থায়ী জাহান্নামে এবং তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা বাকারা 38 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু সংক্ষিপ্ত সময় আমি খুব দ্রুত শেষ করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদা 45 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য অবধারিত করেছি যে প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক এবং দাঁতের বিনিময়ে দাঁত, এবং যদি জন্মমাত্র ব্যক্তি যে ক্ষমা করে দেয় তার জন্য কোনো অপরাধ হবে না, এবং সেই অনুসারে যারা বিচার ফয়সালা করে না তারা ভয়ে জানেন এবং কাফের। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মায়েদা 45 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনুসারে যারা বিচার ফয়সালা করে না তারা কাফের। আমরা যাদেরকে বিগত সামন দিয়েছি, সুপারিশ করেছি, ভোট দিয়েছি, তারা মনে হয় আল্লাহ কোরআনের অনুসারে বিচার ফয়সালা করেছিল, ঠিক না? যদি তারা বিচার ফয়সালা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা কাফের। তাহলে আমরা যদি কাফেরদেরকে সাপোর্ট করি, আমরা যদি কাফেরদেরকে ভোট দেই, তাহলে আমরা কাফের অনুসারী হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের বিনিময়ে জান্নাত দেবে, হজের বিনিময়ে জান্নাত দিবে, যাকাতের বিনিময়ে জান্নাত দিবে? কখনো দিবে না। হজ পড়লো জাহান্নামী, হজ না পড়লো জাহান্নামী, নামাজ পড়লো জাহান্নামী। আপনি যে পথে যান, আল্লাহ রাব্বুল নিজে বলে দিয়েছেন, এটা কারো বানানো কথা না, পৃথিবীর কেউ এই কথা বলতে পারবে না। আল্লাহর আইনে বিচার যখন না করলে সে কাফের। এই কথাটা পৃথিবীর মুক্তি কোন কেউ বলতে এই কথা থেকে বিরত হতে পারবে না। যদি এই কথা সত্য হয় আর আমরা মুসলমান হই, তাহলে আমরা কই আছি? আপনারা একটু বিবেক থাকান, আপনার দিন কোথায় আছে? আপনার নামাজ পড়লে কি মুসলমান হয়ে যাবো? একটু কোরআনটা খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। যাই হোক, আমি এই দেশেরই সন্তান, আমার কথায় ভুল ত্রুটি হতে পারে, আমি কোরআনের আয়াত নিয়ে কথা বলেছি। আমি আপনাদেরকে অনুরোধ করছি সকলে ঐক্যবদ্ধভাবে কোরআন শরীফকে একটু আঁকড়িয়ে ধরুন। বিভিন্ন বই তো পড়ার সময় আছে, কিন্তু কোরআন শরীফকে একটু বলুন। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আমি অনেক সময় নষ্ট করেছি। আমার যদি ভুল ত্রুটি হয় আমাদের ক্ষমা করে দিবেন। এখানে আমাদের দীর্ঘ অনেক গবেষণা আছে, তাদের থেকে মূল্যবান কথা শুনবো এবং ধৈর্যশীল সহকারে বলবো।